বিডিআর যা জাহান্নামের কাছে দেখ। আমার কথা হলো স্বেচ্ছা বিএনপি আলারা স্বেচ্ছা তারপরে জমা দিছে কালামানিকে। আপনারা শুধু খালি পট বাহিনীর এই যেগুলি লেখালেই এগুলি দিয়ে কথা বলেন, তখন আপনারা জ্ঞানী গুণী মানুষ কথাটা বলছে, আমি এই জন্য বলি, নাইলে বলতাম না। বলছে যে ফখরুল ইন্ডিয়ায় বিয়ে করছে। আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাশিয়ার এক খ্রিস্টানরে বিয়ে করছে, তার শ্বশুর বাড়ি রাশিয়া। কেন হবে না? ওনার হবে কেন? উনি যে কায়দায় এসেছেন সেই কায়দায় থেকে বাইরে হয়ে যাওয়ার একটা মাত্র পথ, সেটা হলো নির্বাচন। তাছাড়া ওনার এক্সিট পয়েন্ট নাই এজ এ সিটিজেন। তাহলে আমরা লজ্জিত হই। সেটা হলো 24-এর যে মেচাকার শেখ হাসিনা এবং তার বাহিনী এবং তার দল করেছে, এটা কিন্তু ইতিহাসের একটা অধ্যায়। তারা হয় এটা নিয়ে ক্ষমা চাইবে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইবে না ততক্ষণ পর্যন্ত সকল মিডিয়া, রাষ্ট্র, জাতি, ভোট, ইলেকশন সব জায়গায় তাদেরকে বয়কট করা হবে। ইলেকশন বলে, ভোট বলেন, সামাজিক অনুষ্ঠান বলেন, সকল কিছুতে নরপিশাচদেরকে বয়কট করতে হবে। আপনারা যারা দয়া করে আপনাদের উপর ভর করেছে, অনেকে তো বলছে, এখানেও কমেন্ট আসছে যে আপনাদের উপরে ভর করেছে। আপনাদের হ্যাঁ, আমাকে দুলাভাই লাগে তো, এটা বলতেছি আমি, আমার দুলাভাই লাগে, আমি বলতেছি শুনুন, আপনারা কথা শুনেন। তারপরে কে কি লেখলো ওগুলো বট বাহিনী, ওগুলি আমি চিনি ওনাদেরকে, এগুলি আমার বলবো। বাহিনী না, আপনাদের উপর ভর করেছে, এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? আপনাদের এই যে আজাদ ভাই, আরে ভাই আমি বলতেছি তো, আপনি শুনেন না, আপনি শুনেন, বলতে দেন, মাঝখানে এসে বাওয়াত দেন। অস্বীকার করলে তো হবে না, কথাই তো বলা যায় না, কথাই তো বলতে দেন না আপনারা। আমরা কথা বলি, আপনি শুনেন। যে আপনারা মিডিয়া এবং যারা আছেন তাদের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আওয়ামী লীগেরা যদি ক্ষমা চায় তাহলে তাদেরকে ডাকবেন, আর ক্ষমা যদি না চায় 24-এর ঘটনায়, তাহলে তাদেরকে নিয়ে আসলে আমরা বিব্রত হব। এই দেশের ঠিক আছে, এটা এই দেশের 33% লোক শুধু আওয়ামী লীগ না তো, আওয়ামী লীগ করে, 33% লোক, কেউ বলে 43%, কেউ বলে 30%, যাই হোক যাই হোক, এই লোকগুলি তো একদিনে ফুস করে চলে যায় নাই। এরা তো হারুন আর বিপ্লব না, ওবায়দুল কাদের আর হাসান মাহমুদ না, যে ওই ইমরান ভাইদের বাহিনীর মাধ্যমে বিদেশ পলায়ে যাবে। এরা তো সাধারণ জনগণ আছে, অনেক বিএনপির মাধ্যমে গেছে ইন্ডিয়ান বর্ডার দিয়ে। এখন এদেরকে আপনাকে মনে রাখতে হবে, মানে ইমরান ভাই সহযোগিতা করছে। ভাই বিএনপির মাধ্যমে গেছে, বললাম তো, বিএনপি নেতারাও কিছু পার করে দিচ্ছে। নেতারাও সুনামগঞ্জ দিয়া যারা পার করছে, তাইলে কালামানিকরে ধরে কারা এই কি জানি স্বেচ্ছা দিছে, এটা কি আপনারা গেছিলেন শেষে? বিএনপি এলারা স্বেচ্ছা পুলিশের কাছে দিচ্ছে। না না, বিডিআর যা জাহান্নামের কাছে দেখ। আমার কথা হলো স্বেচ্ছা বিএনপি এলারা স্বেচ্ছা তারপরে জমা দিছে কালামানিকরে। আপনারা শুধু খালি পট বাহিনীর এই যেগুলি লেখালেই এগুলি দিয়ে কথা বলেন, তখন আপনারা জ্ঞানী গুণী মানুষ, সাবেক জেনারেল, আপনাদের কাছ থেকে এগুলো আমরা সস্তা কথা শুনতে চাই। আমার কথাটা হলো যে গৌরবালা বংশধররা সমর্থন করেছে বলেই শেখ মুজিব নেতা হয়েছে। হিন্দুদের অখণ্ড সমর্থন থাকার কারণে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব করে ভারতের অনুকম্পা পাওয়ার সুযোগ হয়েছে, হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসাবে হাসিনা ব্যবহার করেছে। যার কারণে মোদি, তার সরকার, ভারতের মিডিয়া, ভারতের জনগণ শেখ হাসিনাকে পছন্দ করে। আর সেই হিন্দুকে যদি আমি হিন্দু বলি, সেই হিন্দুকে যদি আমি ধমক দিই, আমার মুখে সাজে না। বিএনপি এলারা বলতে পারে, আমরা বলতে পারি, জামাত ইসলাম বলতে পারে, বা অন্যান্য দল বলতে পারে, কিন্তু আওয়ামী লীগ একথা বলতে পারে না। কারণ আওয়ামী লীগ আশ্রিত হয়ে যাদের উপর ভর করে তারা বারবার ক্ষমতায় এসেছে, বিনা ভোটে সরকার পরিচালনা করছে, সব হলো ইন্ডিয়ার কারণ, ভারতের কারণ। সেই ভারত আজকে পর্যন্ত যে কথা ইমরান সাহেব বলছে, যে বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষের উপরে এমপি, মন্ত্রী, নেতা
ভারতে আছে, তাদের নেত্রী স্বয়ং দিল্লিতে আছে। তো এখন আপনাকে বুঝতে হবে যে হিন্দুরে গালি দিলে, হিন্দুরে নিয়ে কটাক্ষ করলে তা আপনার নেতৃত্ব মানে থাকতে পারবে না। আপনাকে যারা নাকি পলাইং দিয়ে গেছে তাকে যদি হিন্দুরা পিড়িয়ে বের করে দেয় তখন কি করবে? বক্তব্য রাখার সময় সবসময় আমরা ক্যাটেগরিক্যালি মেনটেন করে বক্তব্য রাখাটা ভালো। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যে ইমরান সাহেব দুঃখের কথাটা বলছে, আমি এই জন্য বলি, নাইলে বলতাম না। বলছে যে ফখরুল ইন্ডিয়ায় বিয়ে করছে। আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাশিয়ার এক খ্রিস্টানরে বিয়ে করছে, তার শ্বশুর বাড়ি রাশিয়া। আপনাদের ডক্টর ইউনূস সাহেবের মেয়ের নাম মনিকা ইউনূস, সে নিজে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, খ্রিস্টান এবং অপেরা পার্টির এতে সে নাচে, আমেরিকান একটা অপেরা পার্টির সদস্য, এবং তিনি আমেরিকাতেই থাকেন। নিজের পার্টি আছে, আপনাদের নিজেরই একটা পত্রিকা। যাক, নিজের করে ফেলাইছে, তাই নিজের অপেরা পার্টি তৈরি আর কি, নাচের পার্টি তৈরি, যেটা নাকি আমাদের অপেরা এই দেশের অপেরা অপেরা পার্টি, যেটা উদয় শঙ্কর করছে অপেরা। হ্যাঁ, এটাই উদয় শঙ্কর। ডক্টর ইউনূসের দ্বিতীয় শ্বশুর বাড়ি হলো ইন্ডিয়াতে। আবার অনন্যা কুমার রায় এবং উদয় শঙ্কর, এদের নাম তো শুনছেন। এরাই হলো এই অপরার জন্ম দিছে। জন্মটা কিন্তু ভারতবর্ষ থেকে, এখন আমেরিকার চর্চা করে। আচ্ছা, যাই হোক, ওনার হ্যাঁ, ভালো কাজের আমি জন্য আরো যদি ওইভাবে- ওনাকে চায় জনগণ, তাহলে কি তাহলে এখন আপনি আমার ফখরুল ইন্ডিয়াতে বিয়ে করছে, আপনার তো জ্বলে কেন? কেন জ্বলে? এটা কি বক্তব্য হলো নাকি? ওই আরে সুরে ভাই, কথা বলে যে ইন্ডিয়া স্টুডেন্ট। না, শফিক সাহেবের বাপের বাড়ি আসাম, দাদার বাড়ি আসাম, এই ডক্টর শফিকের। সেটা আমাদের অনেকেরই আছে, কিন্তু কথা তো তাহলে এটা ওইভাবে কোনো বলে কথা না। হলো নাকি? তাহলে ওটা মির্জা তাহলে কি এটা একটা উদাহরণ হলো? মির্জা এটা কি ফখরুলের উদাহরণ? কথা তো আরে মানে মির্জা ফখরুলের আওয়ামী লীগের 14 কথা। গোষ্ঠী রাজাকার। এই ইমরান ভাই 14 গোষ্ঠী রাজাকার, ওর বাপ হ্যাঁ। রাজাকার, ওর মামা রাজাকার, 14 গোষ্ঠী রাজাকার, আর তারে নিয়ে আসে ইন্ডিয়ার লোকের লেভেল মিলান। এটা হলো অপপ্রচার। বিএনপির সাথে আপনারা একটা গাইড বানছেন যে বিএনপি কে কেমনে বঙ্গোপসাগর করবেন। আর হাসিনা 17 বছর পারে নাই, আপনারা কি পারবেন? আমরা এগুলি শুনতে শুনতে অবস্থা। আপনার বেলায় বললে দল নাই রে এটা ভাই। হইতেই পারে, না হইতেই পারে। আর ফখরুলের বেলায় বললে এটা অন্যায়, ফখরুল করবো গা বিয়া ইন্ডিয়া, তো ইউনুস রাশিয়া সেখানে যায় একটা দলের মহাসচিব আর তারা রাখবে। ইউনুস সাহেব তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। 4,500 বিঘা সম্পত্তি গত 17 বছরে, তাও কোথায়? গোপালগঞ্জে। আমি বলছি হরিদাস গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর। আচ্ছা, যাই হোক, আমরা নির্বাচন নিয়ে যদি একটু আলোচনা না মথুয়াদের এটা আসছে তো কথা, এই জন্য বলছি যে মথুয়াদের হলো ওনার ধর্মগুরু, মাইনরিটি গ্রুপ। মথুয়া হলো, এরা হলো বাগদির টাইপের, মানে মাস্টার্স মারে এর ধরনের সম্প্রদায়ের লোক। তাদের 4,500 বিঘা সম্পত্তি এই আওয়ামী লীগ আমলে 17 বছরে বেহাত হয়েছে। 1,500 বিঘা নিয়ে গেছিল বেনজির, 800 বিঘা নিচে হলো ওই যে ইয়া ছিল, যে ঢাকার এই যে ইয়া ছিল আসাদ, এই মেট্রোর কমিশনার ছিল আসাদ। আর 1,500 বিঘা নিচে হলো মারুফ, শেখ ফজলুল মনির ভাই। এই 4,500 বিঘা সম্পত্তি হিন্দুদের বেহাত হয়ে গিয়েছে 17 বছরে। আমরা সেখানে যাচ্ছি না, সে বিষয়ে আমরা প্রতিবাদ করছি না। আমরা শুধু মির্জা আব্বাস কি কইছে, ফখরুল কি কইছে। ইমরান ভাই আপনারা বলি, গত 2 দিনের 2টা নিউজ আছে দেখেন। একটা হলো জামাতের আমির মহাতারেমে শফিকুর রহমান সাহেব, উনি বলছে যে একটা অনির্বাচিত সরকারকে কন্টিনিউ করা যায় না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। গত পরশুদিন বলছে। আজকে ঢাকা মহানগরের আমির রেজাউল করিম ঠিক সেম কথা বলছে, একটু ঘুরাইয়া। এই ব্যাপারে কিন্তু কেউ আলোচনা করে না। ফখরুল খালি নির্বাচন চায়, বিএনপি খালি নির্বাচন চায়। যত দোষ নন্দ ঘোষ বিমস্টেক সম্মেলনে গেছেন, এটা আন্তর্জাতিক ফোরামে, সেখানে ইউনূস সাহেব নিজে তো নির্বাচনের কথা বলেছেন। আমরা বলছি, সে প্রশ্নে কেউ কিন্তু বলে না। বিএনপি নির্বাচন চায়, ডেটের কথা তো হয় নাই, নির্বাচন চায়। তো শফিকুর রহমানও তো এই কথা বললো। আবার শফিকুর রহমান আরেকটু এক্সক্লুসিভ বলছে যে অনির্বাচিত মানুষ দীর্ঘদিন সরকার চালাইতে পারে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এটা নিয়ে কিন্তু ফেসবুকে আলাপ নাই। এত জ্ঞানী গুণী লোকরা টকশোতে আসছেন, ওই নাম নিতে ওনারা রাজি হয় না, কেন না? ওনাদের ভাসুর হয়, ওই নাম নিলে ওনাদের গুণ হবে।
যার কারণে ওই নাম নিতে চায় না। ফখরুলের নামটা নিতে ওনাদের অসুবিধা নেই, বারবার নিচ্ছে। আজকে নির্বাচন এর ডেট, নির্বাচনের ডেট কেন দিবে? নির্বাচন কেন হবে? নির্বাচন কার জন্য? নির্বাচন ইনুস সাহেবের জন্য প্রয়োজন, আমাদের জন্য নির্বাচন প্রয়োজন নেই, কোনো অসুবিধা নেই। আমার এখন পুলিশ, ডিবি, থানা ইত্যাদি আমার বড় ডিস্টার্ব করে না, আমার পোলারও ধরে নেয় না, আমারও ধরে নেয়। ওনাকে তো রাখতে চায় জনগণ, যদি ওনাকে 5 বছর রাখতে চায়, আমরা 10 বছর রাখতে চায়। 50 বছর উনি থাকুক, 5 বছর না 50 বছর থাকুক, ওনার নির্বাচন প্রয়োজন হবে, আমার নির্বাচন প্রয়োজন হবে না। কেন হবে না? ওনার হবে কেন? উনি যে কায়দায় এসেছেন সেই কায়দায় থেকে বাইরে হয়ে যাওয়ার একটা মাত্র পথ, সেটা হলো নির্বাচন। তাছাড়া ওনার এক্সিট পয়েন্ট নাই। যে যত রাজনীতি করেন কোনো এক্সিট পয়েন্ট নেই, যে যত উনি যদি রাজনীতি করেন। উনি তো এক্সিট চায়, উনি যদি এক্সিট না চায়, উনি যদি আরে ভাই, গণপরিষদ, আমরা কয়দিন আগে আরে ভাই গণপরিষদের 50 কথা বছর আমি, শুনেছি। আরে কতদিন আপনি করবেন? কতদিন কন্টিনিউ করবেন? কতদিন কন্টিনিউ করবেন? যেটা জাতীয় জামাতার সরকারের আমির কথা। বলছে, আরে জামাতের আমির যেটা বলছে যে অনির্বাচিত লোক সরকার পরিচালনা করা জায়েজ না, এটা ঠিক না। এটা কতদিন কন্টিনিউ করবেন আপনি? আপনাকে বাইর হইতে হইলে যেদিনই বাইর হন, এক্সিট পয়েন্ট একটাই, নির্বাচন। সে ছাড়া আর আপনার বাইরে হওয়ার কোনো কৌশল নাই। আপনার প্রয়োজনীয়তা আপনি নির্বাচন করবেন বাইরে যাওয়ার জন্য, যদি মনে করেন। আর যদি না করেন, স্বৈর শাসক হইতে চান, হাসিনাও কিন্তু 17 বছর ছিল, সুখকর কিছু না। রাশিয়াতে নির্বাচন হয়, রাশিয়ারে নির্বাচন হয় 5 বছর পর পর। চীনে নির্বাচন হয়, শেষ করবেন ব্যাস। চীনে শেষ করবে, এতক্ষণ তো চললো। চীনেও নির্বাচন হয়। চীনের দেশের নাম কি? রিপাবলিক অফ চায়না। তারাও কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের নাম বহন করে, তারাও নির্বাচন দেখে, ইউনিয়ন থেকে আরম্ভ করে একেবারে কেন্দ্র পর্যন্ত তাদের লোক আছে, তারাই ভোট দিয়া তারা একজনের বানায়। নির্বাচন ছাড়া কোন রাষ্ট্র চলবে না। সাদ্দামের বাদ পার্টি নির্বাচন দিতে হয়েছে, কর্নেল গাদ্দাফি নির্বাচন দিতে হয়েছে, তার মতো করে দিছে। সে বানায়া এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। যেরকম হাসিনা 3 বছর নির্বাচন ছাড়া ইচ্ছা মতো মমতাজের বানাইছে, ওই কি জানি কয় এরে সেরে বানাইছে।